অনেক স্টুডেন্টের মা বাবা মারা গেছে, দুইজন অলরেডি স্টক করছে কথা শুনে। তারা অনেক কষ্ট করে টাকা জমা দিয়েছে। আমার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। আমি হচ্ছে ভিসা গাইড কর্তৃক প্রতারিত। আমার বাচ্চাদেরকে আসলে বাইরে পাঠাবার জন্য 24 লক্ষ টাকা আমরা জমা দেই। আজকে 3 বছর পর্যন্ত আমরা এই প্রতারকের শিকার হয়ে আছি। আমাদের টাকাও ফেরত দিতেছে না। বিদেশে যাওয়ার যে পরিকল্পনা, যে কাগজপত্র, সবকিছু তারা ভুয়া। ইভেন তারা যে পর্যালোচনা করে দেখছি আমরা, শুধুমাত্র আমরাই না, আমাদের মতো 450 পাবলিক, 450 স্টুডেন্ট প্রতারিত হয়েছে। প্রায় 25 থেকে 30 কোটি টাকা আত্মসাৎ করছে আমাদের কাছ থেকে। আজকে তারা উধাও। ভিসা গাইড এই সংস্থা শুধু একা না, আরো 5টা-6টা প্রতিষ্ঠান নিয়ে এরা ভিসা গাইড, ভিসা গ্লোবাল স্টেশন, আরো অনেকেই। তো এরা আসলে সংঘবদ্ধ একটা টিম। কেউ এখানে আসলে চাকরি করে না, সবাই এখানকার মালিক, প্রত্যেকটা এমপ্লয়ি এখানকার মালিক। এবং তারা এক হয়ে আমাদের মাধ্যম থেকে যে টাকাগুলো নিয়েছে, আমরা আসলে এই টাকাগুলো রিকভার চাইতেছি। সরকারের হস্তক্ষেপ চাচ্ছি। আমরা এখানে প্রধানমন্ত্রীর আকুল আবেদন করতেছি। দেখেন, আমাদের অনেক স্টুডেন্টের মা বাবা মারা গেছে, দুইজন অলরেডি স্টক করছে কথা শুনে। তারা অনেক কষ্ট করে টাকা জমা দিয়েছে। আমার মতো এরকম অনেক ভুক্তভোগী আছে, 450। সবাই টাকা এখানে আসলে খুব কষ্ট করে টাকা দিয়েছে। আমরা চাই প্রধানমন্ত্রী যাতে এখানে হস্তক্ষেপ করে, সরাসরি হস্তক্ষেপ চাই। আর কোনো মায়ের আসলে আমরা চাচ্ছি না কোনো ছেলের মা হারাক। কারণ এখানে যে অবস্থা আমাদের, প্রত্যেকটা লোক যেভাবে আমরা আসলে ক্ষতিগ্রস্ত, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যেভাবে হোক ভিসা গাইডের মূল মন্ত্র, এদের শিকড় ধরে উপড়ে ফেলে আমাদের টাকা হয়তো রিটার্ন দিক। তা না হলে প্রধানমন্ত্রী নিজে কিছু করুক আমাদের জন্য। আমাদের অবস্থা আসলে অনেক করুণ। আমাদের 4টা বছর আমরা লস করছি। আমাদের স্টুডেন্ট, আমাদের বাচ্চাদের লাইফ শেষ, নষ্ট হয়ে গেছে। আমরা বিদেশে পাঠাতে পারি নাই। এই বিদেশে যাওয়ার জন্য আমরা 4টা বছর ঘুরতেছি এখানে, তো আসলে কোনো কাজ হচ্ছে না। এরা আসলে একটা প্রতারক চক্র। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এদের অফিস আছে। এরা একটাই টিম, একজনই মালিক হচ্ছে মতিউর রহমান, ওনার সাথে আছে তাজ, তারপর ওনার সাথে আছে সামিউল, ইমরান, পলি। এরা হচ্ছে সংঘবদ্ধভাবে সবাই মালিক, এবং সবাই পরিকল্পিতভাবে আমাদের সাথে এই প্রতারণা করেছে। আমরা আসলে সবচেয়ে বেশি লস যেটা হয়েছে, টাকা দিয়ে পূরণ করা সম্ভব না। আমাদের বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। 4টি বছর আমরা ভুক্তভোগী এই অবস্থায়।